আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কুইকবুকস অনলাইনে কিভাবে ক্রেডিট নোট করতে হয়। প্রথমেই আমি ইনভয়েসে যাব। ড্যাশবোর্ডের পাশে ব্ল্যাক ব্যানারের সেলস অপশনে যেয়ে ইনভয়েসে যাই। আমি ইনভয়েস পেজে আসলাম। ১/৯/২০২৫-এ লিন্ডা উইলসনের নিকট আমি কিছু পণ্য বিক্রয় করেছি। পণ্য বিক্রয়ের অ্যামাউন্ট এখনো রিসিভ করা হয়নি। এখন ইনভয়েসটি ওপেন করব। আমরা এখন দেখতে পাচ্ছি লিন্ডা উইলসন নামক কাস্টমারের নিকট ১/৯/২০২৫-এ এক্সটার্নাল হার্ড ড্রাইভ 8 পিস বিক্রি করেছি। টোটাল মূল্য $৮০০, যার প্রতিটির মূল্য $১০০ করে। সেলস ট্যাক্স ধরা হয়েছে 10%। এই $৮০০ এখনো আমরা কাস্টমার থেকে রিসিভ করিনি। পণ্য বিক্রয়ের একদিন পরেই অর্থাৎ ২/৯/২০২৫-এ লিন্ডা উইলসন আমাকে জানালো এই ৮টি পণ্যের মধ্যে সে ২টি পণ্য আমাকে ফেরত দিবে। যেহেতু আমি ইনভয়েস করেছি সেহেতু এই ইনভয়েস আমার কুইকবুকস অনলাইনে ইনকাম স্টেটমেন্টে এফেক্ট করবে। তাই কাস্টমার যখন আমাকে এই ২টি পণ্য ফেরত দিবে আমাকে অবশ্যই কুইকবুকস অনলাইনে ক্রেডিট নোট করতে হবে। আমি এই ফাইলটা ডুপ্লিকেট করি। এখন প্লাস নিউ আইকনে যাই। কাস্টমারের নিচে দেখতে পাচ্ছি ক্রেডিট নোট। ক্রেডিট নোটে ক্লিক করি। যেই কাস্টমার আমাকে পণ্য ফেরত দিবে সেই কাস্টমারের নাম এখানে সিলেক্ট করি, লিন্ডা উইলসন। ক্রেডিট নোট ডেট হবে ২/৯/২০২৫। লিন্ডা উইলসন আমাকে এক্সটার্নাল হার্ড ড্রাইভ ফেরত দিবে, তাই এক্সটার্নাল হার্ড ড্রাইভ আমি এই ক্রেডিট নোটে সিলেক্ট করব। প্রোডাক্টের নেম এক্সটার্নাল হার্ড ড্রাইভ। আমাকে ফেরত দিবে ২টি হার্ড ড্রাইভ। সেলস প্রাইস ছিল $১০০ করে। আমি লিখব $১০০। ট্যাক্স রেট ছিল সেলস ট্যাক্স 10%। আমার ইনভয়েসের অ্যামাউন্ট ছিল $৮৮০। এখন ২টি পণ্য ফেরত দেওয়ার কারণে ২টি পণ্যের মূল্য হলো $২২০। আমার ক্রেডিট নোটের সকল ইনফরমেশন ইনপুট করা হলো। এখন সেভ এন্ড ক্লোজ করি। এখন অল সেলসে যাই। অল সেলসে আসার পরে আমি দেখতেছি যে ১০১২ নম্বর ইনভয়েসে লিন্ডা উইলসনের নিকট $৮৮০ ডিউ ছিল, যা আমি রিসিভের অপেক্ষায় আছি। এবং ১১৩ নম্বর ক্রেডিট নোটের মাধ্যমে দেখতে পাচ্ছি $২২০ মাইনাস করা হয়েছে, অর্থাৎ আনঅ্যাপ্লাইড। অর্থাৎ লিন্ডা উইলসনের নিকট ৮টি পণ্যের মূল্য থেকে ২টি পণ্যের মূল্য মাইনাস করে ৬টি পণ্যের মূল্য আমি পাবো। এখন পেমেন্ট রিসিভের জন্য এই ইনভয়েসটি ওপেন করি। এখন রিসিভ পেমেন্ট পেজে আসলাম। এখন দেখতে পাচ্ছি পূর্বে আমি কাস্টমারের নিকট হতে
এই $880 পাওনা ছিলাম। এখন ক্রেডিট নোট করার পরে $220 মাইনাস হওয়ার পরে নেট পেমেন্ট হলো আমার এখন $660। এখন এই লিন্ডা উইলসন কাস্টমারের নিকট থেকে $660 রিসিভ করব। এবার পেমেন্ট ডেট সিলেক্ট করি, 4/9/2025। পেমেন্ট মেথড চেক, ডিপোজিট টু এক্সিম ব্যাংক অ্যাকাউন্ট। এখন সেভ এন্ড ক্লোজে ক্লিক করি। এখন দেখেন $220 অ্যাপ্লাইড, $880 পেইড, মানে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। এখন ব্যাংক ট্রানজাকশনে যে চার্ট অফ অ্যাকাউন্টে যাই, এক্সিম ব্যাংকের অ্যাকাউন্ট হিস্টোরিতে ক্লিক করি। দেখতে পাচ্ছি 4/9/2025 লিন্ডা উইলসনের নিকট হতে $660 এই এক্সিম ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট করা হয়েছে। তো ভিউয়ার্স, আমরা এতক্ষণ দেখলাম কুইকবুকস অনলাইনে ইনভয়েস ক্রিয়েট করার পর পেমেন্ট রিসিভের পূর্বে কিভাবে ক্রেডিট নোট করতে হয়। আশা করি এই বিষয়ে আমরা ক্লিয়ার হয়েছি। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।